আজকে সারাটা দিন কাটাবো তোমাদের সঙ্গে। আমার সঙ্গে তোমরাও শিখবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানাই আমি কেমন করে। আর সবার শেষে রয়েছে আমার একটা দারুণ খুশির খবর, সেটাও আমি আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে। কেমন আছো সবাই? কলকাতায় না বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি তো অনেক দিন বাইরে ছিলাম, আজকে সেজন্য ভাবলাম একটুখানি ছাদে যাই। কলকাতায় ফিরে আমি যে কাজটা প্রথম করেছি সেটা কি বলো তো? শীতকাল পড়তে না পড়তেই মনে হয় আমার এই ছোট্ট ছাদ বাগানটাকে ভরিয়ে ফেলি গাঁদা ফুল আর রং বেরঙের মরশুমি ফুল দিয়ে। সেজন্য কলকাতায় ফিরেই সবার আগে লেগে পড়েছি এই ছোট্ট ছাদ বাগানের পরিচর্যায়। কিছুদিনের মধ্যেই ফুলে ফুলে ভরে উঠবে। শীতকালের আরেকটা কি প্রিয় জিনিস বলো তো? কড়াইশুঁটির কচুরি। যদিও এখনও মটরগুলো বড় হয়নি, কিন্তু টেস্টটা এখন অনেক বেটার হয়। রোদে পিঠ দিয়ে কড়াইশুঁটি ছাড়ানোর মজাই আলাদা। আর ভাবলাম তাহলে ছোট্ট করে রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। উপকরণ হচ্ছে কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা আর গোটা আদা। একটা মিক্সির মধ্যে অনেকটা কড়াইশুঁটি, একটু আদার একটা টুকরো আর কাঁচা লঙ্কা ফাটিয়ে একসঙ্গে দিয়ে দাও। আগে বলতে ভুলে গেলাম, কড়াইশুঁটির কচুরির পুরের একটা অন্যতম প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হিং। কড়াই গরম হলে তাতে খানিকটা সাদা তেল দিয়ে তেজপাতা, তারপরে হিং এবং সঙ্গে দিতে হবে গোটা জিরে ফোড়ন হিসেবে। ভাজা জিরের গন্ধ বেরোলেই তখন ঢেলে দিতে হবে ওই বেটে রাখা কড়াইশুঁটির পুরটা। এর মধ্যেই কিন্তু আদা আর লঙ্কা বাটাটা অলরেডি আগে থেকেই দেওয়া আছে। এরপরে দিয়ে দাও ওই রোজকারের মশলা। প্রথমে দিয়ে দাও পরিমাণ মতো নুন, আর তার সঙ্গে খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। যারা প্রথম দিকে বানাচ্ছ তারা সবসময় পুরটা ননস্টিকে বানানোর চেষ্টা করবে, তাহলে বানাতে একটু সুবিধে হয়। এরপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা চিনি, কারণ কড়াইশুঁটি কচুরির পুরটা মিষ্টি মিষ্টি খেতেই ভাল লাগে। আর বাড়িতে শুকনো খোলায় ভেজে রাখা জিরে আর গরম মশলার গুঁড়ো। ব্যাস, কড়াইশুঁটির কচুরির পুর একদম রেডি। এর সঙ্গে করব ছোট আলুর দম, কিন্তু সেটাতে একটা স্পেশাল ট্রিক্স থাকে আমার। আচ্ছা, ছোট আলুগুলোকে সবসময় একটু টুথপিক দিয়ে এরকম করে যদি ফুটো ফুটো করে নাও, তাহলে মশলাটা ভেতরে বেশ ভালো করে ঢোকে। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, গোটা জিরে আর বেশ কিছু গরম মশলা ফোড়নে দিয়ে আলুগুলোকে দিয়ে বেশ লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এরপর দিয়ে দাও দুটো কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা গোটা কড়াইশুঁটি। এরপরে দিয়ে দাও 4 টুকরো করে কাটা টমেটো, স্বাদ মতো নুন। নুনটা একটু খেয়াল করে দিতে হবে, কারণ আলু সেদ্ধর সময়ও একটু নুন দেওয়া হয়েছিল। অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এই আলুর দমে একদম শেষে দিই হচ্ছে আদা বাটাটা। রান্না শেষ পর্বে চলে এসেছি। আমি বললাম না আমি একটা আমার নিজস্ব ট্রিক্স করি, সেটা হচ্ছে আলুর দমটা তো হয়ে গেছে, কিন্তু এই সময় আমি মিশিয়ে দিই ওই যে কড়াইশুঁটির কচুরির পুরটা করেছিলাম, সেটা বেশ খানিকটা। তোমরাও করে দেখো আর আমাকে বলো যে এইটা করলে কেমন লাগে। ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দাও, আলুর দম একদম রেডি। অনেক দিন বাদে আজকে মনের জালদার কোণে, কিন্তু মনের কোনো কথা বলতে বসিনি। ওই কড়াইশুঁটির কচুরির পুর করতে করতে মনে হলো যে একটু চট করে তোমাদের সঙ্গে গল্প করে আসি। আমি তো গেছিলাম দুবাই, আমার ব্লগ দেখে বুঝতেই পারছো।
ধাঁ চকচকে শহর, বড় বড় বাড়ি, শপিং মল, কিন্তু যাই বলো না কেন নিজের দেশ, আর তার থেকেও বড় কথা নিজের শহরে ফিরে এলে যা আনন্দ হয় না সেটা কিন্তু আর কিচ্ছুতে হয় না। দুবাইতে গিয়ে শুনলাম যে 55% অফ দ্য দুবাই পপুলেশন ইন্ডিয়ান আর পাকিস্তানি। তাছাড়াও তো অনেক এশিয়ান আছে নিশ্চয়ই। আর আমি তো একটু লোকের সঙ্গে মিশি, দোকানে, ট্যাক্সিতে, হোটেলে। তাদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করলাম যে ভালো লাগে দেশ ছেড়ে এসে থাকতে। তখন বলল, ভালো লাগা মন্দ লাগার কথা নয় ম্যাডাম, পেটের দায়ে সবাই বাইরেতে। সেটা ঠিক কথা। আসলে না, আমরা যারা দেশে থেকে জীবন ধারণ করতে পারি, আমার না মনে হয় বেশ ফরচুনেট আমরা। আমার তো নিশ্চয়ই মনে হয়, কারণ কলকাতা আমার সবচেয়ে কমফোর্টেবল জায়গা। আরো একটা কথা না মনে হলো ওখানে, যে এতই যদি ওখানে ইন্ডিয়ানরা থাকে, পাকিস্তানিরা থাকে, তাহলে আমরা নিজেদের শহরটাকে ওই রকম করে সুন্দর কেন করে রাখি না? রাস্তাঘাটে যেখানে সেখানে যা কিছু ফেলে দিচ্ছি, যেখানে ইচ্ছে হচ্ছে চায়ের দোকান, রোলের দোকান খুলে দিচ্ছি। কই, ওই দেশটাতে তো আমরা সেরকম কিছু করছি না। তাহলে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে বলেই সেগুলো মানবো, আর এখানে হয়তো অতটা শক্ত নয় বলেই মানবো না। এটা করাটা ঠিক না। নিজের দেশটাকে ওরকমই সুন্দর করে রাখা যায়, তাই না? কিন্তু এখন গিয়ে আগে তাড়াতাড়ি ওই কড়াইশুটির কচুরির শেষটা করি, কারণ আজকে মা আসবে। মা না একটা অসাধারণ কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে আলু আর কড়াইশুটির সর্ষে বাটা দিয়ে তরকারি করে। আমি যদি কোনোদিনও করি, মায়ের মতো নিশ্চয়ই হবে না, তবুও পারলে শেয়ার করব। এখন যাই, আর একটু কাজ বাকি, যদি সময় পাই তাহলে শেষে একবার আসবো। ময়দা, নুন আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে একটু শক্ত করে মেখে লেচি কেটে এই রকম গোল করে করে কড়াইশুটির কচুরির পুর ভরে ফেলতে হবে। কচুরির পুর কিন্তু খুব সাবধানে ভরতে হয়, নতুবা বেলার সময় যদি ফেটে যায় তাহলে কচুরি খেতে একদমই কিন্তু ভালো হবে না। কড়াইতে তেল গরম করে একটার পর একটা কচুরি সাবধানে বেলে ভেজে ফেললাম গরম গরম। আজকের মতো ডিনার রেডি। যাই হোক, বছরের প্রথম কচুরিটা মা খেলো, এটা কিন্তু খুব ভালো লাগলো আমার। ওই শেষে বললাম না যে একবার আসবো, কারণ আমার একটা খুশির খবর আছে। আমার যখন 500 সাবস্ক্রাইবার হয়েছিল তখন তোমাদেরকে থ্যাংক ইউ দিয়ে আমি একটা স্পেশাল ব্লগ করেছিলাম, কিন্তু বেশ কিছুদিন আগে আমার 1000 সাবস্ক্রাইবার ক্রস হয়ে গেছে। এখন তো প্রায় মোটামুটি বোধহয় 1100-রও বেশি। যাই হোক, এইবার সময়ের অভাবে সেই ব্লগটা করা হয়নি, কিন্তু যারা আমার এই নতুন চলার পথে সঙ্গী হয়েছে তাদেরকে আমার অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা, আশীর্বাদ। আর কি বলবো বলো, আমার পরিবারের সঙ্গে সঙ্গে তোমরাও এখন আমার একটা বৃহত্তর পরিবার। তো আমার এই কড়াইশুটির কচুরি কিন্তু তোমরা বানিও, আর কেমন হলো আমাকে জানাতে ভুলো না। আর তোমরাও বানিয়ে ফেলো, শীত কিন্তু পড়েই গেছে। আর আমার এই ব্লগটা দেখতে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। আমি এবার নিজে যাই আমার কচুরিটা খাওয়ার জন্য। ভালো থেকে